ওম শান্তি। গুড মর্নিং। আজ 28/6/2024 শান্তিবন মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, অন্তর্মুখী হও, অর্থাৎ চুপ থাকো, মুখ থেকে কিছু বলো না, প্রত্যেকটি কাজ শান্তিতে করো, কখনো অশান্তি ফেলিও না। তাহলে অন্তরের মুখ অর্থাৎ মন আর বুদ্ধি দিয়ে যখনই কোনো কিছু দেখছো ঝগড়া অশান্তি, চুপ থেকে মনে মনে বাপদাদাকে স্মরণ করো, ওমের ধ্বনি দাও, শান্তির মধ্যে বসে শান্তির দান দাও তাকে। মুখে কিচ্ছু বলার দরকার নেই। তাই সব কাজ শান্তির মধ্যেই সমাপ্ত করা যায়, অশান্তির মধ্যে নয়। প্রশ্ন, तुम बच्चों को कंगाल बनाने वाला सबसे बड़ा दुश्मन कौन है? তোমাদের বাচ্চাদের কাঙ্গাল বানানোওয়ালা কে? উত্তর হলো ক্রোধ। বলা হয় যেখানে ক্রোধ আছে সেখানে জলের মটকাও শুকিয়ে যায়। भारत का मटका जो हीरे जवाहरत से भरा हुआ था, হ্যাঁ, ভারতের আমরাই সেই দেবী দেবতা ছিলাম যেখানে কোনো দুঃখ অশান্তি পাঁচ বিকারের নাম নিশান ছিল না, যেখানে সুখ শান্তি হীরা জহরতের ধনবান ছিলাম আমরা। এখন এই ভূতগুলোর কারণে সব খালি হয়ে গেছে। এই ভূতগুলো থেকে তোমাদের গরিব বানিয়ে দিয়েছে। তাই ক্রোধী মানুষ নিজেও জ্বলে, অন্যকেও জ্বালায়। এই জন্য এই ভূতকে অন্তর্মুখী হয়ে বের করো। অন্তরের মন দিয়ে দেখো পাঁচটা বিকারের কোনো অংশ আমার মধ্যে নেই তো? চেক করো নিজেকে নিজে। কাম বিকার, ক্রোধ বিকার, লোভ বিকার, মোহ বিকার, অহংকার, এরও আবার ছোট ছোট বাচ্চারা রয়েছে 108টা। তো নিজেকে নিজে জিজ্ঞেস করো, আমার মধ্যে কোনো ভূত নেই তো? এই চোখ দিয়ে বাবা সবাইকে আত্মা দেখতে বলেছে, বিশেষতা দেখতে বলেছে, আমি কাউকে খারাপ চোখে দেখিনি তো? জোরে জোরে মুখ দিয়ে কথা বলিনি তো? কাউকে অপশব্দ বলিনি তো? পুরানো স্বভাব সংস্কারগুলো জাগ্রত হয়নি তো? লোভের বশীভূত হয়নি তো? চেক করো নিজেকে নিজে। স্থূল আর সূক্ষ্ম রূপে কোথাও না কোথাও আমাদের দাগ থেকে যায়, তো চেক করে চেঞ্জ করো। এখন আমাদের পাঁচটা ভূতকে তাড়াতে গেলে তাহলে কাম বিকার নিষ্কামী হতে হবে আমাদের, ক্রোধ নির্ক্রোধী হতে হবে, লোভ নির্লোভী হতে হবে, নির্মোহী হতে হবে, নিরহংকারী হতে হবে। তাই নিজেকে নিজে দেখো, আমি নিষ্কামী আছি। নিষ্কামী মানে প্রত্যেকের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা। ক্রোধ, ক্রোধের জন্য কি চাই? শান্ত মন, শান্ত সহ্য শক্তি চাই, সমানিকে শক্তি চাই। লোভ, লোভ মানে সন্তুষ্টমণি, আমি সন্তুষ্টমণি আত্মা, আমি বাবাকে পেয়ে আর কিচ্ছু চাই না, বাবা আমাকে জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করে দিয়েছে। মোহ, কারোর প্রতি আমার কোনো দেহধারীর প্রতি আকর্ষণ নেই তো? মোহ আমার বাবার সাথে সর্বসম্বন্ধ, দেহধারীর প্রতি আমার কর্তব্য। অহংকার, অহংকার দুই প্রকারের, শুদ্ধ অশুদ্ধ। অশুদ্ধ অহংকারের ফলে আমরা পতনে চলে গেছি। শুদ্ধ অহংকারগুলো সমান, ভিন্ন ভিন্ন সমানের স্বরূপে থাকো, তবেই পাঁচটা বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে পারবো। এই জন্য বাবা বলছে, কোনো কারোর অবগুণ দেখো না, বিকার দেখো না, কোনো দেহধারীর প্রতি দিল লাগিও না। যদি দেহধারীর প্রতি দিল যায় তাহলে বৃত্তি চঞ্চল হবে, ফের কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে যাবে। এই জন্য বাবা বলেছে, দেহ সহিত দেহের সব কিছু ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করো, তবেই বাবার শক্তি আমাদের মধ্যে আসবে। এই ভূতগুলোকে ভাগানোর জন্য আধা কল্পের জন্য তোমরা ছুটকারা পেয়ে যাবে। এখন যদি এই পুরুষার্থ করো তাহলে সত্যযুগ আর ত্রেতা যুগে পাঁচ বিকার থাকবে না, এর থেকে আমরা মুক্ত হয়ে যাব। আজ বাবা বরদানে বলেছে, ईश्वरीय विधान को समझ विधि से सिद्धि प्राप्त करने वाले फर्स्ट डिविजन के अधिकारी भव। एक कदम की हिम्मत तो कदमों की मदद बाबा থেকে পাবো।
এক কদম যদি আমরা হিম্মত রাখি, বাবার থেকে কোটি গুণ হাজার গুণ সাহায্য পাব। ড্রামাতে এই বিধি বিধান কি বিধি ফিক্সড আছে, যদি আমরা এই বিধি বিধানগুলো না মানি তাহলে সকলে আমরা বিশ্বের উপর রাজা রানী কী করে হব? কখনো হতে পারবো না। বিধিতে যদি বিধান না থাকে, বিধির মধ্যে যদি বিধান না থাকে, তাহলে সবই বিশ্বের উপর রাজা হব কি করে? তাই নম্বর বার बनने का विधान, এই বিধি দিয়ে কারণ ही बनता है। जो जितना चाहे हिम्मत রাখো আর বাবার থেকে মদত নাও, চাहे সারেন্ডার হো চাहे প্রবৃত্তি वाले हो। অধিকার সকলের সমান আছে বাবার প্রতি, কিন্তু বিধি সে সিদ্ধি প্রাপ্ত হয়। বাবা বিধি শিখিয়েছে আমাদের, ঋদ্ধি সিদ্ধি নয়, বিধি দিয়ে সিদ্ধি। এই ঈশ্বরীয় বিধানগুলো ভেবে যদি আলবেলাপনকে লীলাকে সমাপ্ত করো, তাহলে ফার্স্ট ডিভিশনের অধিকার তোমরা অবশ্যই পাবে। ফের স্লোগানে বলছে বাবা, সংকল্পকে খাজানাকে প্রতি এক নামীকে অবতার মনো। সংকল্পকে সঞ্চয় করো, তার জন্য কি করো? তার জন্য বাবা বসে বোঝাচ্ছে, মিঠে পাচ্ছে, অন্তর্মুখী হয়ে যাও। অর্থাৎ মুখ থেকে কিছু বললো না, নিজেকে আত্মা ভেবে এক বাবাকে স্মরণ করো। বাবা আমাদের কত সুন্দর বসে শিক্ষাগুলো দিচ্ছে। এই জন্য কোনো দেহধারীর প্রতি যেন আকর্ষণ না থাকে। চাই ঘরের কাজ করো, চাই অফিসের কাজ করো, কিচ্ছু বলার দরকার নেই। যেখানে যতটা দরকার ঠিক ততটা মুখ খুলবে, বাকি অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো। আর মুখ থেকে মধুর বলো, কাউকে দুঃখ দিও না। ক্রোধ যারা করে তারা দুঃখ হয়, নিজেও দুঃখী হয়, অন্যকেও দুঃখী করায়। ক্রোধওয়ালাকে বলা হয় আসুরি সম্প্রদায়। এই জন্য বাবা বলেছে ঘরে ঘরে যেখানেই যাও দেখো ক্রোধ চলছে। সারা পৃথিবীর মধ্যে ক্রোধের ফলে একে অপরকে মারামারি কাটাকাটি করছে। এই জন্য 5 বিকার